সিরাজগঞ্জে নবম পে স্কেলের দাবিতে চলছে ৩ দিনের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি। সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শাহ আলমের প্রতিবেদনী। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে নবম পে স্কেলের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। সকাল ১১টায় শুরু হওয়া এই কর্মসূচি শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে সিরাজগঞ্জ জজ কোর্ট চত্বর, জেলা পুলিশ সুপার বা এসপি অফিস এবং জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় কর্মচারীরা আমাদের দাবি মানতে হবে স্লোগান নিয়ে সরকারকে তাদের দাবির জোরালো বার্তা দেন। তারা উল্লেখ করেন যে বর্তমান বাজারমূল্যের ঊর্ধ্বগতি এবং বিভিন্ন কর্মচারী সুবিধা, ভাতা ও অধিকার অমীমাংসিত রয়েছে। বিশেষ করে নবম পে স্কেল কার্যকর না হওয়ায় সরকারি কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। প্রতি ৫ বছর অন্তর পে স্কেল ঘোষণার নিয়ম থাকা সত্ত্বেও ১০ বছর অতিক্রম হয়ে গেছে, কিন্তু সরকার এখনও কার্যকর পদক্ষেপ নেয়নি। বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে যাওয়া হবে। তারা ১ ফেব্রুয়ারি থেকে ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত লাগাতার কর্মসূচি চালিয়ে যাবেন। বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন আলহাজ মোহাম্মদ রেজাউর রহমান টুটু, আহ্বায়ক জেলা শাখা, মোহাম্মদ মইনুল হোসেন খন্দকার, সাধারণ সম্পাদক কালেক্টরেট কল্যাণ সংস্থা, মোহাম্মদ নূরে আলম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও তৃতীয় শ্রেণী কর্মচারী সমন্বয়ক, মোহাম্মদ কামরুজ্জামান, সভাপতি পোস্ট অফিস কর্মচারী কল্যাণ সমিতি, মোহাম্মদ আব্দুল হালিম, সরকারি কর্মচারী সমিতি ফেডারেশন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, মোহাম্মদ আবুল হাশেম, সদস্য জেলা শাখা প্রমুখ। সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে বলা হয়েছে যে সরকার যদি দ্রুত নবম পে স্কেল কার্যকর না করে তবে তারা আরও কঠোর আন্দোলনে যাওয়ার জন্য প্রস্তুত। সম্মানিত সুধী, আপনারা দেখতে পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন এবং নতুন পে স্কেলের দাবিতে চলছে আন্দোলন। এই মুহূর্তে কর্মবিরতিতে রেখে ওরা বিক্ষোভ মিছিল করছে। আপনারা দেখতে পাচ্ছেন দাবি না মানা পর্যন্ত তারা ঘরে ফিরবে না। আগামী আরো কঠোর আন্দোলন নামবে তারা।